লিসা কিচেনে রান্না করছে। ঠিক তখনই কলিং বেলটা বেজে ওঠে। তে মা, এই তে, একটু দরজাটা খোল না, আমি এক্ষুনি তরকারিটা বসাবো, প্লিজ তাড়াতাড়ি কি দরজাটা খোল। আম্মু, আমি বিটিএস দের সং শুনছি, আমি এখন যেতে পারবো না, তুমি খোলো। উফ, দিকে নিয়ে যাবে কি করব? না একটু রান্নার কাজে হাত লাগায় না কোনো কাজ করে, শুধু বিটিএস আর বিটিএস। উফ, ভালো লাগে না আর। লিসা এসব বকবক করতে করতে দরজাটা যে খুললো। আরে জাঙ্কুক সোনা, তুই কবে বাসায় ফিরেছিস? আর তুই যে বাসায় ফিরবি সেটা আমাকে জানাসনি কেন? আমি কবে বাসায় ফিরেছি সেটা পরে জানবে খালাম্মু। তুমি আগে তোমার মেয়ে তেকে ডাকো, ওর সঙ্গে আমার খুব দরকার আছে খালাম্মু, তাড়াতাড়ি ডাকো বলছি। তের সঙ্গে দরকার? কিন্তু তুই তো তের সঙ্গে কখনো কথাই বলিসনি, তাহলে হঠাৎ ওর সঙ্গে কি এমন জরুরি কথা? হ্যাঁ দেখো খালাম্মু, আমি হয়তো ওর সঙ্গে কখনো কথা বলিনি, কিন্তু আমি তোর ফটো দেখেছি, আর আমার চোখ জিয়ন জাঙ্কুকের চোখ কখনোই ভুল হতে পারে না। খালাম্মু তুমি তাড়াতাড়ি ডাকো। আচ্ছা আচ্ছা, তুই ভেতরে এসে বস, আমি এক্ষুনি ডাকছি। তারপর লিসা চলে গেল তেকে ডাকতে। তে, এই রে, দরজাটা খোল, তো জাঙ্কুক ভাই এসেছে। কি রে, শুনতে পাস নাই নাকি? তে খুব বিরক্তের সঙ্গে দরজাটা খুলে বলল, উফ আম্মু, তুমি আমাকে কখনো বিটিএস দের গানটা শান্তি করে শুনতে দাও না। তুমি যে আমাকে কষ্ট দিয়ে কি পাও আমি বুঝতে পারি না। বলো এখন কি হয়েছে বলো। তোর জাঙ্কুক ভাই এসেছে, তোর সঙ্গে নাকি ওর কি কথা আছে? জাঙ্কুক ভাইয়া? সেটা আবার কে? তোর খালাম্মুর ছোট ছেলে যে এতদিন বিদেশে ছিল। ও আচ্ছা, কিন্তু ওনার সঙ্গে তো আমি কখনো কথা বলিনি, ওনার তাহলে কি কথা আছে আমার সঙ্গে? সেটা আমি কি করে বলবো? চুপচাপ তাড়াতাড়ি আয়। আর শোন, তোর জাঙ্কুক ভাইয়া কিন্তু অনেক রাগী, ওর সঙ্গে ভালো করে কথা বলবি। আমার বইয়ে গেছে ভালো করে কথা বলতে। কত ফ্রেশ মাইন্ডে আমি বিটিএস দের সঙ্গগুলো শুনছিলাম, আর তুমি সব জল ঢেলে দিলে। তে বেশি বাদরামো না করে তাড়াতাড়ি চলে আয়। ড্রয়িং রুম থেকে তখন জাঙ্কুক হাঁক দিল। খালাম্মু, এত কেন সময় লাগছে? আমি তো তাড়াতাড়ি আসতে বললাম। আবার এই তো জাঙ্কুক এক্ষুনি যাচ্ছে। শুনতে পেলি তো, তোর জন্য এবার আমাকে বকা দিচ্ছে জাঙ্কুক। এবার তো আমার ওই ছেলেকে দেখার খুব ইচ্ছা হচ্ছে। যেই আম্মুকে দেখে সবাই ভয় পায়, সে নাকি অন্য একজনকে দেখে ভয় পায়, তাহলে সেই মানুষটাকে তো দেখতেই হচ্ছে। এই ওই ছেলেটাকে বলছিস? হ্যাঁ, ও কিন্তু আমার বাবু, আমার চাঁদের টুকরো ছেলেটাকে তুই ওই ছেলে করে বলছিস? একটা থাপড় দিব। মায়ের থেকে মাসির দরদ বেশি। তারপর লিসা তের কানটা ধরে মুলে দিল। আম্মু লাগছে, ছাড়ো ছাড়ো, যাচ্ছি, ছাড়ো আমাকে। ঠিক আছে, চল তাড়াতাড়ি। তারপর লিসা আর তে ড্রয়িং রুমে গেল। তে গিয়ে জাঙ্কুকের সামনে থাকা সোফাতে ধপাস করে বসে পড়লো। জাঙ্কুক তখন তের দিকে রাগী চোখে তাকিয়ে আছে। এই মেয়ে, তোকে আমি বসতে বলেছি? বারে, বসতে বলবে কেন? আমি এমনি বসেছি। তাছাড়া আপনি বললে তবে আমি বসবো নাকি? খালাম্মু, তুমি তো তেকে পুরো বিগড়ে দিয়েছো। তুমি কি ওকে বলনি আমি কি রকম? তে, তোর থেকে তোর জাঙ্কুক ভাইয়া কত বড় তুই জানিস? পুরো 10 বছরের বড়, আর তুই তার সঙ্গে এরকম ভাবে কথা বলছিস? আমি কি তোকে এই শিক্ষা দিয়েছি? আম্মু, তুমি তো আমাকে ভালো শিক্ষাই দিতে চেয়েছো, কিন্তু আমি শিক্ষাটা নিইনি। আসলে কি বলতো, একটু বেশি ভালো হলে না সবাই চেপে ধরে, তাই জন্য আমার ভালো হয়ে কাজও নেই। না না থাক, তোকে ভালো হওয়ার দরকার নেই, আমি তোকে চাপকে সিধা করে দিব। কি বললেন আপনি? আপনি আমাকে চাপকে সিধা করবেন? আপনার সাহস কি করে হলো আমার বাড়িতে এসে আমাকে এরকম ভাবে কথা বলছেন? খালাম্মু, তুমি একটু বাইরে যাও তো, আমার তের সঙ্গে পার্সোনাল কিছু কথা আছে। তুমি বেরিয়ে গেলেই আমি ভেতর থেকে দরজাটা দিয়ে দেব, কারণ এতটাই পার্সোনাল। আর একটা কথা, তে যত জোরেই চেঁচাক না কেন আমি কিন্তু দরজা খুলবো না, তাই টেনশন নেওয়ার কোনো দরকার নেই। আচ্ছা ঠিক আছে, আমি গেলাম তাহলে। কি কথা বলবি বল তোরা? লিসা রুম থেকে বেরিয়ে যাওয়ার আগে তের দিকে চোখটা বড় বড় করে তাকালো, মানে ইশারায় বুঝিয়ে দিল যে জাঙ্কুকের সঙ্গে ভালো ব্যবহার করতে। তারপর জাঙ্কুক গিয়ে ভেতর থেকে দরজাটা লক করে দিল। আমার বইয়েই গেছে এই ছেলের সঙ্গে ভালো ব্যবহার করতে। কি কিছু বললি তুই? না, আপনাকে কিছুই বলিনি। আপনি কি বলবেন আমাকে বলুন, আমি বাইরে যাব। বাইরে যাবি? কোথায় যাবি? আমি কোথায় যাব না যাব সেটা আপনাকে কেন বলতে যাব? বিকজ আমি তোর হবু বর। ছি, উল্টোপাল্টা কথা কেন বলছেন? আপনি আমার ভাইয়া। হ্যাঁ, সো আমি তো তোর নিজের ভাইয়া না, আর তাছাড়া তুই আমাকে চিনতিস না। বিয়ে কথা বললেই কি আমি বিয়ে করে নিচ্ছি নাকি? আমি তো করব না বিয়ে। ও, তাহলে তুই কাকে বিয়ে করবি? ওই তোদের স্কুলের ফার্স্ট বয় যে বকুম, তাকে বিয়ে করতে চাস? জাঙ্কুকের শেষের কথাটা শুনে তো তে হা হয়ে গেল। আপনি কি করে জানলেন এসব? ইয়েস, আই আউট পাহাড়কে নিচে। শুধু আমি জানি তাই না, আমার কাছে ভিডিও ক্লিপও আছে। তুই কি চাস তোর আর বকুমের হাত ধরে ঘোরার ভিডিওটা আমি তোর আম্মুর কাছে দিয়ে দিই? কি বলছেন কি? আপনার কাছে কোথায় ভিডিও দেখি? ও আচ্ছা, তুই তাহলে বিশ্বাস করছিস না তাই তো? হ্যাঁ অবশ্যই, আমি বিশ্বাস কেন করব? আমি যেটা করিনি আমি কেন বিশ্বাস করতে যাব? ঠিক আছে, সো এটা কি তাহলে? জাঙ্কুক তার নিজের হাতে ফোনটা ধরে তেকে ভিডিওটা দেখাচ্ছে। তে তো সেটা দেখে ভীষণ ভয় পেয়ে গেছে। হঠাৎ করে তে জাঙ্কুকের হাত থেকে ফোনটা নিতে নিলে জাঙ্কুক তার হাতটা সরিয়ে নেয়। কেউ একজন এক্ষুনি
বলছিল যে সে নাকি কিছু করেনি। না আসলে ও তো আমার ফ্রেন্ড হয়, তেমন কিছুই না। জাঙ্কুক উঠে গিয়ে তের পাশে গিয়ে বসে, তারপর তের হাতের বাহু দুটো শক্ত করে চেপে ধরে বলে, সত্যি করে বল তুই আর বগুম কতদিন ধরে প্রেম করছিস? লাগছে জাঙ্কুক ভাইয়া, প্লিজ ছেড়ে দিন আমাকে। ছাড়বো, বাট আগে বল তুই আর বগুম কতদিন থেকে প্রেম করছিস? আমরা প্রেম করি না, আমার জাস্ট ভালো লাগে বগুমকে, ব্যাস। আমি প্রেম করি না, প্লিজ ছাড়ুন আমার হাতটা। জাঙ্কুক আরো শক্ত করে হাতটা চেপে ধরে। তার মানে তোর ভালো লাগে তাই তো? তোর সাহস কি করে হলো অন্য ছেলেদের দিকে তাকানোর? প্লিজ ভাইয়া ছেড়ে দিন আমার হাতটা, আমার লাগছে, প্লিজ ছেড়ে দিন। শোন, তোকে স্কুলেও যেতে হবে না আর পাঠশালায়ও যেতে হবে না। আমি তোকে বিয়ে করব, তাই জন্য আর পড়াশোনা করার দরকার নেই। শুধুমাত্র তোর পাকামোর জন্য আমাকে বিদেশ থেকে এখানে চলে আসতে হয়েছে, নয়তো আমি আরো 2 বছর থাকবোই ভেবেছিলাম। তারপর জাঙ্কুক তার হাতটাকে ছেড়ে দিয়ে তার গালটা ধরে বলে, আজকে শুধু তোর হাতটা ধরেছি জান, এরপর কিন্তু অন্য কিছু ধরলেও আরো ব্যথা পাবি। তুই জাঙ্কুকের হাতটা সরিয়ে দিয়ে বলে, আমি আপনাকে বিয়ে করব না, আপনি আমার থেকে অনেক বড়, আমি কেন আপনাকে বিয়ে করতে যাব? আমি তোর মতামত জানছি না সোনা পাখি, আমি তো বলছি তোকে আমি বিয়ে করব। এই ব্যাপারটা নিয়ে আমি এক্ষুনি খালামুর সঙ্গে কথা বলবো, আর বিয়ে করে নিয়ে আমি তোকে অনেক জ্বালাবো। সেগুলো তুই সহ্য করতে পারবি তো? আপনি যান এখান থেকে, প্লিজ বেরিয়ে যান, আমি আপনার মুখও দেখতে চাই না। আচ্ছা যান, আমাদের হানিমুনটা কোথায় হলে ভালো হয়? তুই যেখানে যেতে চাইবি আমি সেখানে নিয়ে যাব, বল। আপনি কি শুনতে পাচ্ছেন না? আমি আপনাকে বিয়ে করব না, এখান থেকে চলে যান। না থাক, হানিমুনে গিয়ে লাভ নেই, এমনিতেই 10 বছর বিদেশে থেকে আমার আর ভালো লাগছে না। এবার ঘরে থেকে সব আনন্দ করব, সব মজা করব, তোকে তো অনেক জ্বালাবো। আম্মু আম্মু প্লিজ তুমি আসো, আমার আর ভালো লাগছে না। আরে থাক থাক, তোকে ডাকতে হবে না, আমিই ডাকছি। জাঙ্কুক গিয়ে দরজাটা খুলে তার খালাম্মুকে ডেকে নিয়ে আসে। কি হয়েছে তাড়াতাড়ি বল, আমার ওদিকে রান্না এখনো হয় নাই। আরে তে কি হয়েছে মা, কাঁদছিস কেন? আরে খালাম্মু আমি ওকে একটু বকেছি তো তাই জন্য কাঁদছে। তোমাকে যেটা বলছি সেটা ভালো করে শুনে রাখো, আমি কিন্তু 1 সপ্তাহের মধ্যে তেকে বিয়ে করতে চলেছি। তো বলো 1 সপ্তাহের ভেতরে কোন দিনটা হলে তোমাদের ভালো হয়? জাঙ্কুক তুই তেকে বিয়ে করবে? কিন্তু ও তো অনেক ছোট, এখন পড়াশোনা করুক। আম্মু প্লিজ তুমি আমাকে বাঁচিয়ে নাও, আমি এই মানুষটাকে বিয়ে করব না। আরে সোনা পাখি, বকা দিয়েছি বলে এখনো রেগে আছো? প্লিজ রাগ করে না, আমার জান না তুমি। আচ্ছা খালামু, আমি ফোন করে তাহলে তোমার কাছ থেকে ডেটটা জেনে নিব, ঠিক আছে? এখন তাহলে গেলাম আমি, টাটা। তারপর জাঙ্কুক চলে গেল নিজের বাসাতে, আর তারপর থেকে তো তে নিজের বিছানায় গিয়ে কেঁদেই চলেছে। তে সোনা আর কাঁদিস না, দেখ জাঙ্কুক ভাইয়া কিন্তু অনেক ভালো, আর জাঙ্কুকের সঙ্গে তোর বিয়ে হলে তুই অনেক সুখীও থাকবি, আমাদের জামাই হিসাবে অনেক ভালো হবে। আর তোর আব্বুর সাথেও আমি এই বিষয়ে কথা বলেছি, তোর আব্বু অনেক খুশি হয়েছে। প্লিজ আর না করিস না মা। আম্মু প্লিজ তুমি আমার রুম থেকে চলে যাও, আমি ওই মানুষটাকে বিয়ে করতে পারবো না। দরকার পড়লে আমি পালিয়ে যাব, তাও ওর সঙ্গে বিয়ে করব না। কেন করবি না? জাঙ্কুকে কি দেখতে ভালো না? দেখতে যদি খারাপ হতো তাও আমি করতাম না। ও আচ্ছা, তার মানে দেখতে ভালো তাই তো? উফ আম্মু তুমি হাসছো, আমার কান্না পাচ্ছে এদিকে, দেখো আমার হাতটা কি করে দিয়েছে। আর বলেছে বিয়ের পর নাকি আরো জ্বালাবে, তাহলে ভাবো তো এই মানুষের সঙ্গে থাকা যায়? আসলে জাঙ্কুকটা অনেক রাগী, ওর কথা কেউ না যদি শোনে তাহলে অনেক রেগে যায়। কিন্তু বিশ্বাস কর তোকে অনেক ভালো রাখবে। ভালো রাখবি না ছাই, আমার থেকে এত বড় একটা মানুষ আমি কিভাবে বিয়ে করব? আর ওই মানুষটা এমন ভাবে কথা বলছিল যেন আমাকে কত আগে থেকেই না চেনে। জানো আম্মু, ও না খোঁজ নিয়েছে আমি আর বউ। কথাটা বলতে বলতে তে চুপ করে গেল, কারণ তার সেই ভিডিওটার কথা মনে পড়ে গেছে। ইস, আর একটু হলেই আমার মুখ ফসকে বেরিয়ে যেত। না না, আম্মুকে এটা বললে হবে না, আম্মু তাহলে আমাকে মেরেই ফেলবে। তে মনে মনে এগুলো ভাবছে, তখনই তার ফোনে একটা ফোন আসলো। হ্যালো, কে বলছেন? হাতে ব্যথাটা সেরেছে সোনা? তে গলাটা শুনে ফট করে ফোনটা কেটে দিল। তারপরই জাঙ্কুকের একটা মেসেজ আসলো, তোকে আমি এক্ষুনি আবার কল করছি, কিন্তু তুই যদি এবার কাটিস তাহলে তোদের ওখানে গিয়ে আবার সেম হালাত করব তোর। মেসেজটা দেখে তে ভয় পেয়ে গেল, তারপরে চুপচাপ ফোনটা তুললো। দেখুন ভাইয়া, আপনি তো আমার ভাইয়া হন তাই না? তাহলে আপনি কেন বিয়ে করতে চাইছেন আমায়? সবকিছুই আস্তে আস্তে জানতে পারবে, কিন্তু এই আমাদের মাঝখান থেকে ভাইয়া নামক শব্দটা সরিয়ে ফেল, নইলে তুই জানিস আমি তোর কি করব। আচ্ছা ঠিক আছে, আমি আর বলবো না ভাইয়া। গুড গার্ল। তে আর জাঙ্কুক ফোনে কথা বলছে দেখে লিসা তো হাসি মুখে বেরিয়ে গেল। সব কথা ছাড়ো, আগে বলো তো আমার পিচ্চিটা, তুমি নাকি বিটিএস এর ফ্যান? হ্যাঁ, আমি তো বিটিএস এর ফ্যান, জানেন তো আমার না বিটিএস এর সব মেম্বারকে ভালো লাগে। আর সকাল হলেই আমি বিটিএস এর গান চালিয়ে দিয়ে গানের তালে তালে নাচি। আমার না কি যে ভালো লাগে আমি আপনাকে
বলে বোঝাতে পারবো না। কিন্তু আগে একটা কথা বলুন, আপনি এত কিছু আমার সম্বন্ধে কি করে জানেন? এই যে আমি বিটিএস পছন্দ করি, আবার বকুমের বিষয়টা তুমি হয়তো আমাকে চিনতে না আমার সোনা, কিন্তু তোমার বিষয়ে আমি সবকিছুই খোঁজ খবর রাখতাম। বিদেশে যখন আমি ছিলাম তখন সবসময় পড়াশোনা আর কাজ নিয়েই পড়ে থাকতাম। হঠাৎই একদিন আমি আম্মুকে কল করতে যাব, তখনই দেখলাম আম্মুর ডিপিতে তোমার ফটো। আমি বিদেশে চলে যাওয়ার পরেই তুমি জন্মগ্রহণ করেছিলে। আর আম্মুকে জিজ্ঞাসা করাই যে এই মেয়েটা কে, আম্মু বলেছিল যে তোর খালা আম্মুর মেয়ে। আর তখন তোমার বয়স ছিল আই থিংক 12 বছর। আর তোমাকে ফটোতে দেখার পর থেকে আমার যেন অন্যরকমই একটা ফিলিংস আসতো তোমাকে নিয়ে। তারপর থেকেই আমাদের গ্রামের বন্ধুদের কাছ থেকে আমি তোমার বিষয়ে খোঁজ খবর নিতাম। আর যখন শুনতে পেলাম যে তুমি নাকি ক্রাশ খেয়েছো, তাও আবার কি ওই বকুমের ওপর, তারপর তো সবকিছু ছেড়ে ছুড়ে তোমার কাছে চলে আসি। বিকজ আই লাভ ইউ তে, আমি তোকে অনেক ভালোবাসি রে সোনা। তে এতক্ষণ জাঙ্কুকের কথাগুলো চুপচাপ শুনছিল। তার যেন বিশ্বাসই হচ্ছে না সেই সকালের আসা ছেলেটার মধ্যে আর এই ছেলেটার মধ্যে যেন কত তফাৎ। আপনি তো সকালে আমার সঙ্গে ওই রকম ব্যবহার করছিলেন, আর এখন কেন এত ভালো করে কথা বলছেন? আরে তোমার উপর একটু রাগ হয়েছিল, তাই জন্য রাগটা তোমার উপর থেকে ঝাড়িয়ে দিলাম। এই যে ভাইয়া শোনেন, আপনি আমাকে যতই সুন্দর সুন্দর কথা বলে পটানোর চেষ্টা করেন না কেন, আমি কিন্তু পড়ছি না। আমি জানি আপনি আমাকে জোর করে বিয়ে করতে চাইবেন, আর বিয়েটা করেও হয়তো ফেলবেন, কিন্তু আমি আপনাকে স্বামী হিসাবে মানব না। আর তার দুইটি কারণ আছে। এক তো আপনি আমার ভাইয়া, আর 2 নম্বর হলো আমি বিটিএস দের ফ্যান। আমাকে যদি স্বামী হিসাবে মানতেই হয় তাহলে বিটিএস মেম্বারদের মধ্যে যে কোনো একজনকেই মানবো। জাঙ্কুক শুধু তেইহুংয়ের কথাগুলো শুনে যাচ্ছিল, সেটাতে বুঝতে পেরে তাকে জিজ্ঞাসা করে, কি হলো আপনি চুপ করে আছেন কেন? আপনি তো চুপ করে থাকার মানুষ নন। তুমি সত্যিই একটা পিচ্চি মেয়ে। আমি যেহেতু পিচ্চি মেয়ে, তাহলে আপনি আমাকে বিয়ে করছেন কেন? জানতো রাখুন ফোনটা। কথাটা বলেই তেতু ফোনটা কেটে দেয়। জাঙ্কুক আর তাকে ডিস্টার্ব করেনি, কারণ জাঙ্কুক জানে সে ব্লাস করছিল। আর জাঙ্কুকের মুখেতে খেলায় জিতে যাওয়ার মতো একটা খুশি ভেসে ওঠে। আর সেদিকে সে তো ফোনটা কেটে দিয়ে ব্লাস করতেই থাকে। সত্যি মানুষটা কত অদ্ভুত। একবার আমার ফটো দেখি নাকি আমার প্রেমে পড়ে গেছে। যত সব আবল তাবল। কিন্তু যাই বলি না কেন, ছেলেটাকে দেখতে বেশ, এত হ্যান্ডসাম ছেলে, সে আবার নাকি আমার প্রেমে হাবুডুবু। উফ, কি যে মজা হবে। আমার বান্ধবীরা যা জ্বলবে না ভাইয়াকে দেখে। এইটুকু ভাইয়া না, আমার রাগী খালাতো বর। আমার তো মানুষটাকে ভালোই লাগে, কত সুন্দর দেখতে, কিন্তু আমি তো কাউকে বলতেই পারবো না যে আমি বিয়েটা মেনে নিয়েছি। কেন জানি না আমার খুব শরম করে। তবে হ্যাঁ, বিটিএস দের মধ্যে কাউকে বিয়ে করব এই কথাটা বলতে একদম শরম করে না, কারণ ওরা তো আমার জান, কলিজার টুকরা ওরা। আজকে জাঙ্কুক আর তেইহুংয়ের বিয়ের দিন। বিয়েটা শুধুমাত্র 2 পরিবারের মধ্যে সীমিত থেকেই হচ্ছে, কারণ জাঙ্কুক বিয়েটা করতে এতটাই তাড়াহুড়ো করছিল যে কোনো আত্মীয় স্বজনকে বলতেই পারেনি। ওদের ধর্মীয় ভাবে বিয়েটা হয়ে গেল। তেইহুংয়ের বিয়েটা হয়ে যাওয়ার পর সবাই মিলে খাওয়া দাওয়া করে ড্রয়িং রুমে বসে গল্প করছিল। তখনই তেইহুংয়ের মাথায় একটা দুষ্ট বুদ্ধি আসে। সবাইকে উদ্দেশ্য করে বলছি, তোমরা কিন্তু আমার মতামত না জেনেই আমাকে বিয়েটা দিয়েছো, তাই আমি এখন বিয়েটা মানতে পারবো না। আমি বলছি না যে আমি আমার শ্বশুর বাড়ি মানে খালা আম্মুদের বাড়িতে যাব না, যাবো, কিন্তু আমি জাঙ্কুক ভাইয়াকে আমার স্বামী হিসাবে মানতে পারবো না। কেন ময়না পাখি, তোমার কি হলো আবার? কি হবে মানে, তোমার ছেলে, তোমার এই যে ছোট ছেলেটা, বাদর ছেলেটা, সাদা বাদর, ও যে কতটা ঢ্যামনা তোমরা কি জানো? কেন আমার পিচ্চি বৌমা তোমাকে কিছু করেছে? আমাকে বলো, আমি এক্ষুনি ওকে শাস্তি দিব। জাঙ্কুকের আব্বু তেকে কথাটা বলে জাঙ্কুকের দিকে তাকাতেই ভয় পেয়ে যায়, কারণ ফ্যামিলির সবার সঙ্গে সঙ্গে জাঙ্কুকের আব্বু তাকে দেখে অনেক ভয় পায়। আঙ্কেল, আমি জানি তুমি ওই সাদা বাদরটাকে দেখে অনেক ভয় পাও, তাই তোমাদেরকে কিচ্ছু বলতে হবে না। এখন আমি আমার রুমে গেলাম। এই যে আমার শাশুড়ি আম্মা যখন বাসায় যাওয়ার কথা হবে আমাকে ডাক দিয়ে আমি চলে আসবো। আচ্ছা ঠিক আছে, তোমাকে ডাক দিব আমার পিচ্চি বৌমাটা। এখন যাও তোমার রুমে গিয়ে বসো। দেখতে পেলি তো আপু, আমার মেয়েটা কতটা দুষ্টু হয়েছে। ওকে সামলাতে পারবি তো তুই? আমি সামলাতে না পারলে ও তোর জামাই সামলে নেবে। হ্যাঁ, তাজা বলেছিস। তে শোনা, তোমার মাথায় যে কি দুষ্টু বুদ্ধি তুমি এঁটেছো সেটা আমি ভালো করেই বুঝতে পারছি। ঠিক আছে, নো প্রবলেম, তুমি আমাদের বাসায় চলো, তারপর তোমাকে আমি মজা দেখাচ্ছি। বিকালবেলা সবাই মিলে জাঙ্কুকদের বাসার উদ্দেশ্যে রওনা দিল। বাসায় যেতে প্রায় রাত হয়ে গিয়েছিল। সবাই খাওয়া দাওয়া সেরে নিয়ে ঘুমাতে যাওয়ার কথা, কিন্তু তখনই পড়লো এক বড় সমস্যা। না না না, আমি সাদা বাদরটার সঙ্গে এক রুমে কিছুতেই থাকতে পারবো না। শোনা, এরকমটা করতে নেই। দেখো, বিয়ের পর স্বামীর কাছেই থাকতে হয় বউদের। হ্যাঁ, সেটা তো আমি জানি। আমি কি পিচ্ছি বলে এইটুকু জানি না নাকি? কিন্তু যখন আমি ওনাকে স্বামী হিসাবে মানি না, তাহলে কেন এক রুমে থাকবো আমাকে বলো। আচ্ছা, তোমাকে স্বামী হিসাবে মানতে হবে না, কিন্তু এক রুমে তো অন্তত থাকো। জাঙ্কুক এতক্ষণ ধরে তের এই বাদরামোটা দেখছিল, আর জিন ভয় পাচ্ছিল, কারণ সে ভাবছিল জাঙ্কুক এই না রেগে যায়। তেইহুংয়ের কথার মাঝে আর জিনের ভাবনার মাঝে জাঙ্কুক উঠে তেকে কোলে করে নিয়ে তার রুমের দিকে রওনা দিল। খালাম্মু, খালাম্মু, আমাকে ছাড়তে বলো খালাম্মু। এই বাদর ছেলে
ছাড়ো আমাকে। বাদর ছেলেটা, তুমি আমাকে ছাড়ো। তুমি আমাকে অনেক জ্বালাতন করবে, আমি তোমার সাথে এক রুমে থাকবো না। জাঙ্কুক তেকে কোলে করে নিয়ে গিয়ে বিছানায় ধপাস করে ফেলে দিল। নাও, এবার যত খুশি তুমি চিল্লাতে পারো। আমি তো লাইটটা অফ করে দিয়ে কানে তুলো দিয়ে শুয়ে থাকবো। বলে জাঙ্কুক লাইটটা অফ করে দিয়ে কানে তুলো গুজে আর শুয়ে পড়লো। জাঙ্কুক শুয়েছে তো শুয়েছে, একেবারে তেইহুঙের একটা হাতের ওপরে শুয়েছে। ও মা গো, মরে গেলাম গো। আমার হাতটা মনে হয় ফচকেই গেল। আমার হাতটাকে ছেড়ে দিয়ে আপনি শোন। এই যে সাদা বাদরটা, শুনতে পাচ্ছেন না? শোয়া থেকে হালকা করে উঠে দেখলো জাঙ্কুক চোখ বন্ধ করে আছে। আপনি নাটক করছেন কেন? উঠুন না, আমার হাতটাকে ছেড়ে দিয়ে শোন। চুপচাপ শো, নইলে কিন্তু তোমার গায়ের উপরে শুয়ে পড়বো। তখন তো তুমি বুঝতেই পারছো পুরো ফচকে যাবে। উফ, কিচ্ছু ভালো লাগে না। আমি জানতাম এটাই হবে, এই জন্যই তো আমি একই রুমে শুতে চাইনি। চুপ করে শোবে নাকি তোমার গায়ের উপরে শুয়ে পড়বো? এই তো শুচ্ছি তো। তারপরে দুজনে চোখ বন্ধ করে ঘুমের দেশে পাড়ি দিল। ঘুম থেকে উঠে দেখে জাঙ্কুক তাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে শুয়ে আছে। রাতে হাতটা ব্যথা করে দিয়ে এখন আবার জড়িয়ে ধরে শুয়ে আছে। শুনুন বলছি। বলেই তে ঝটকা মেরে জাঙ্কুকের কাছ থেকে উঠে পড়ে। উফ, তুমি আবার সকাল সকাল শুরু হয়ে গেলে। শুরু হয়ে গেলাম মানেটা কি? হ্যাঁ, আমি কি রেডিও নাকি যে শুরু হয়ে যাচ্ছি? এই তোমাকে তো আমি। জাঙ্কুক তেকে ধরতে যাবে, তখনই তে দৌড় মারলো। ও খালামু গো। জাঙ্কুক ওটা মিথ্যাই নাটক করছিল যাতে তে ওখান থেকে পালিয়ে যায়। তো এইভাবেই ওদের দিনগুলো কেটে যাচ্ছিল। আর তে তো জাঙ্কুককে হয় ভাইয়া নইলে সাদা বাদর বলেই ডাকতো। একদিন রাতে শোয়ার সময়, আসো তো আমার বউটা, তোমাকে একটু আদর করি। না না না, একদম না। আপনি একদম আমার কাছে আসার চেষ্টা করবেন না। আমি আপনাকে স্বামী হিসাবে মানি না, বুঝেছেন? আর একবার আমি তোমাকে বলবো, তুমি কি আমাকে স্বামী হিসাবে মানো? নো ওয়ে, আমি আপনাকে একদমই মানি না স্বামী হিসাবে। ওকে, তাহলে আমাদের মাঝে বালিশটা রইলো, তুমি শুয়ে পড়ো আর বালিশের এদিকে আসার চেষ্টাও করবে না। কথাটা বলেই জাঙ্কুক শুয়ে পড়লো। তে কিছুক্ষণ মন মরা করে বসে থেকে অন্যদিকে মুখ করে শুয়ে পড়লো। সকালবেলা তে ঘুম থেকে উঠে জাঙ্কুককে দেখতে পেল না। প্রত্যেকটা দিনই তে যখন ঘুমিয়ে পড়ে জাঙ্কুক তাকে জড়িয়ে ধরে শুয়ে থাকে। আর তে আগে না ওঠা পর্যন্ত জাঙ্কুক কখনোই ওঠে না। কিন্তু আজকে তার হলোটা কি? তে নিচে গিয়ে দেখে ডাইনিং টেবিলে জাঙ্কুক আর একটা মেয়ে বসে আছে। আরে ভাবিমণি, কেমন আছো? ভালো তো? অবশ্য তুমি আমাকে চিনবে না, আমি হলাম জাঙ্কুকের ফুফাতো বোন। ও আচ্ছা, হ্যাঁ আমি ভালো আছি। আপনি ভালো আছেন? একদম, আমি তো অনেক ভালো আছি। আর জাঙ্কুককে দেখার পর থেকে তো আরো ভালো হয়ে গেলাম। শেষের কথাটা মেয়েটা একটু জাঙ্কুকের গায়ে হেলে গিয়ে বলল, বাই দ্য ওয়ে, আমার নাম তো জিমিন। তোমার নামটা যেন কি? ও আচ্ছা, হ্যাঁ তেইহুং, তাই না? হ্যাঁ হ্যাঁ, আমার নাম তেইহুং। তে আর কোনো কথা না বলে তার নাস্তা করে সে তার রুমে চলে গেল। জিমিন আসার পর থেকে জাঙ্কুক তের সাথে আর ভালো করে কথাই বলে না। সেটা সে অনেকক্ষণ থেকে লক্ষ্য করছে। তে, তুমি চাইলে অন্য রুমে গিয়ে শুতে পারো, কারণ আমি আর জিমিন একটু রাত করে টিভি দেখবো। আর তাছাড়া তুমি তো প্রথম দিন চাইছিলে আমি আর তুমি যেন আলাদা রুমে থাকি, সো তুমি যেতে পারো অন্য রুমে। না, আমি অন্য রুমে যাব না, আমি আপনাদের সাথে টিভি দেখবো। কিন্তু ভাবিমণি, তোমার তো অসুবিধা হতে পারে, তাই না? আর তাছাড়া আমি জাঙ্কুকের সঙ্গে একটু আলাদাভাবে টাইম স্পেন্ড করতে চেয়েছিলাম। টাইম স্পেন্ড করতে চাইছেন সেটা ভালো কথা, কিন্তু আলাদাভাবে করার কি আছে? আমি অন্য রুমে যেতে পারবো না, তাতে আপনাদের দেখার হয় দেখুন, নইলে দেখতে হবে না। আরে জিমিন, ছাড় তো, আমি আর তুই মজা করে আজকে টিভি দেখবো, চল। জাঙ্কুক আর জিমিন একদম কাছাকাছি শুয়ে টিভি দেখছিল। আর তে ছিল একদম ধারে। তের তো গাটা পুরো জ্বলে পুড়ে যাচ্ছিল। তে তাড়াতাড়ি করে তাদের দুজনের মাঝখানে গিয়ে শুয়ে পড়ে। আরে আরে, তুমি কি পাগল নাকি? দেখতে পাচ্ছ না আমি আর জিমিন কত গল্প করতে করতে টিভি দেখছিলাম? আপনারা গল্পটা পরে করবেন, আমার ধারে শুতে ভয় লাগছে, তাই জন্য আমি মাঝখানে শোবো। সত্যি ভাবিমণি, তুমি অনেক ভীতু। হ্যাঁ, আমি ভীতু, তাতে আপনার কি? এভাবেই জিমিন আর জাঙ্কুক অনেক ছোট ছোট জিনিস নিয়ে তেকে রাগাতে থাকলো। আর তেইহুং ও তেলে বেগুনে পুরো জ্বলে উঠতো। তেমনই হঠাৎ একদিন জিমিন আর জাঙ্কুক রুমের ভেতরে বসেছিল, আর তে সিঁড়ি বেয়ে রুমের দিকেই আসছিল। জানিস তো জিমিন, আমি যে কেন ওই তেকে বিয়ে করতে গেলাম? ওই তেটা না একদম বোঝে না, একটা পিচ্চি মেয়ে বলতে গেলে। কেন যে আমি তোকে বিয়ে করলাম না রে? জানিস তো, আমি না ভাবছি একটা কাজ করা যেতে পারে, ওকে ডিভোর্স দিয়ে তোকে বিয়ে করে ফেলবো, কেমন হয় বলতো? আমি তো তোকে সেটাই বলি, ওকে ছেড়ে দে তো। দেখবি আমি তোকে অনেক ভালোবাসবো, বিশ্বাস কর। ছি সাদা পাথর, ছি, তুমি আমার সঙ্গে এটা করতে পারলে? আমি তো তোমাকে বিয়ে করতে চাইনি, তাহলে তুমি কেন এরকমটা করলে আমার সঙ্গে বলো? আমি আর এই বাসাতে থাকবো না, আমি থাকবো না তোমার কাছে। আমি এক্ষুনি চলে যাবো আমার বাসায়, আমাকে আটকানোর চেষ্টা করবে না তুমি। আরে আরে তে শোনো, প্লিজ প্লিজ, কান্নাকাটি করো না প্লিজ। না না না, অনেক শুনেছি, অনেক দেখেছি তোমাদের ক্লোজ হতে, কিন্তু আমি আর দেখতে পারবো না, আমি চলে যেতে চাই। ভাবি
জানি, প্লিজ বোঝার চেষ্টা করো, আমরা জাস্ট মজা করছিলাম। মজা? এগুলোকে মজা বলে? হ্যাঁ, ছি, তোমাদের কাছে হয়তো এই সমস্ত নোংরামিগুলো মজা হতে পারে, কিন্তু আমার কাছে না। আমি জানি আমাকে পিচ্ছি ভেবে তোমরা যা ইচ্ছা তাই করেছো, কিন্তু আমি আর সহ্য করব না। আমি জানি স্বামী কাকে বলে, স্ত্রী কাকে বলে, কিন্তু তুমি আমার স্বামী হতে পারোনি সাদা বাদর। শোনো শোনো, আমার কথাটা শোনো প্লিজ, বোঝার চেষ্টা করো। আমি তোমার সঙ্গে জাস্ট মজা করছিলাম, কারণ তুমি তো আমাকে স্বামী হিসাবে মানছিলেই না, আর না আমাকে একটু আদর করছিলে। আর আমি যখন আদর করতে চাইছি আমাকে আদরও করতে দিচ্ছিলে না। এই জন্য আমি আর জিমিন মিলে এই প্ল্যানটা করেছি। বিশ্বাস করো, আমাদের মধ্যে কোনো রিলেশন নেই। না, তুমি খুব পচা, তুমি সবসময় মিথ্যে কথা বলো। হ্যাঁ, এখন তো আমি পচা, তাই না? তুমি তাহলে পচা বউ না? বউদের কেমন হতে হয় সেটা নাকি তুমি জানো? তাহলে তুমি কেন আমার সঙ্গে ওই রকম করছিলে? হ্যাঁ আমি জানি, কিন্তু আমি কি আমার স্বামীর একটু মজাও করতে পারবো না? আমি জানি তো তুমি আমার সঙ্গে মজা করছিলে, তাই তো আমিও তোমার সঙ্গে একটু মজা করলাম। দয়া করে আমাকে ক্ষমা করে দাও আমার পিচ্চি বউ, প্লিজ। থাক থাক, অত ঢং করার দরকার নেই। একে তো উল্টো পাল্টা মজা করবে, তার উপরে আবার সরি চাইতে আসছে। আর আমাকেও ক্ষমা করে দিও ভাবিমণি, আসলে তোমার এই সাদা বাদরটাই আমাকে এসব করতে বলেছিল। হ্যাঁ জানি তো, এই সাদা বাদরটার মাথায় যে কত বুদ্ধি, সেটা আমি জানি। আমার অনেক বুদ্ধি, নইলে তোমাকে কি আমার প্রেমে ফেলতে পারতাম নাকি? বড্ড তো বলছিলে আমি পিচ্চি মেয়ে, আমার ভাইয়া হয় তাই আমি বিয়ে করতে পারবো না। তাহলে এখন আমার প্রেমে কেন হাবুডুবু খাচ্ছ? উফ, এখন ছাড়বে ওসব কথা। লজ্জায় জাঙ্কুকের বুকে মাথাটা গুঁজে দিল। আচ্ছা এখন তাহলে আমি যাই, তোমাদের এখন রোম্যান্স করার পালা, তাই না? তারপর জিমিন ওখান থেকে চলে গেল, আর জাঙ্কুক পেকে অনেক আদর করতে থাকলো।